হ্যালো, জানো কই তুমি? হ্যাঁ, তাড়াতাড়ি আইসা পড়ো, কারণ আজকে এই ফ্লাইটে তোমার হাজবেন্ড আসতেছে। কারণ তোমার কাছে যত টাকা পয়সা সোনা দানা আছে সবকিছু নিয়ে তুমি আইসা পড়ো, কারণ আজকে আমাদের দুইজন বাইকে যাইতে হবো, না হলে তো যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু নিয়ে আসতেছি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আসো, আমি ওলা রাজবাড়ি দাঁড়িয়ে আছি। তোমার বাসায় জানি কয় টাকা আছে? 5 লাখ। আর তুমি 5 লাখ টাকা নিয়ে আসো। সোনা কয় টাকা, কত ভরি আছে? 10 ভরি। আর সবকিছু যা যা আছে সবকিছু দেখে শুনে সবকিছু নিয়ে আসবা, কারণ এটা তো তোমারই থাকবে। কারণ আচ্ছা, তোমার ঠিক আছে। আমার জন্যই তো এই যে সবকিছু। আচ্ছা, তুমি ঠিক সবকিছু গুছিয়ে মুছিয়ে তাড়াতাড়ি আসো তোমার হাজবেন্ড আসার আগে। আচ্ছা ঠিক বুঝছো? আছে, তুমি আমি তোমার জন্য ওয়েট থাকো। করতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আসছো? হ্যাঁ, এত late হইলো আসছি। কেন কেমন তোমার? আছো? এই তো আলহামদুলিল্লাহ। কি কি আনছো দেখি, ভাই করো তো আমি দেখি। সবকিছু নিয়ে আসছি। দেখি সবকিছু ঠিক মতো আনছো তো? হ্যাঁ, হ্যাঁ। এই তাড়াতাড়ি দেখাও। খুলতে পারতেছো না? দাঁড়াও, আমি খুলে দেখেছি। হ্যাঁ, টাকা পয়সা আছে, ঠিকই আছে। আল্লাহ। সোনা মোনা। এটাই রাখছি দাঁড়াও। হুম, এই দেখো হ্যাঁ, গয়না, এই যে সোনা দানা ঠিক আছে। সোনা হ্যাঁ, দানা, এই যে সবকিছু আমি নিয়ে হ্যাঁ, আসছি। রাখো রাখো। হ্যাঁ, টাকা পয়সা কই রাখছো? টাকা পয়সা ব্যাগে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা থাক। সবকিছু তো ঠিক মতো আনছো? হ্যাঁ, ঠিক মতোই আনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে এক আচ্ছা, কাজ করো। তাহলে চলো। তাহলে তুমি এই যে তুমি টাকা আনছো কত? 5 লাখ। হ্যাঁ, সোনা দানা কয় ভরি আনছো? 10 ভরি। হ্যাঁ, ভালো হয়েছে, সমস্যা নাই। ঠিক আছে, তুমি কি আমাকে নিয়ে রাখবা? হ্যাঁ, অবশ্যই রাখবো। তোমার রাখবো না কে? 7 দেখো, বছরের আমি relation। 3টা ছেলে রেখে আসছি, হ্যাঁ, আর বুঝতে একটা পারছি। অবুঝ মানুষটাকে আমি ধোকা দিয়ে চলে আসছি। তুমি কিন্তু আমার ফালাইয়া দিও না না। না না, তুমি টেনশন করো না এ নিয়ে। তুমি যত আমার সাথে 7 বছরের রিলেশন, তুমি আমার একদম অন্ধের মতো বিশ্বাস করে থাকো, সমস্যা নাই। আমি তোমার নিয়ে অনেক দূরে যাবো, যে দূর মানে যে জায়গায় কেউ আমার আর তোমার মানে হদিস থাকবো না, আচ্ছা খোঁজ ঠিক খবর আছে। থাকবো না। হুম, চলো তাহলে তাহলে আমরা চলো, ওইখান থেকে পালাই। হ্যাঁ, টিকিট কেটে আমরা কক্সবাজার যাবো। কক্সবাজার আচ্ছা, ঠিক আছে। 2-3 দিন থাইকা তারপরে একদম সেন্ট মার্টিন হয়ে একদম বার্মা যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, চলো তাড়াতাড়ি। আমারে কইছিল অলা যাবো, অলাই গেছে নাকি? আল্লাহ, আমার বউ কনে গেল? সৌদি আরব থেকে আইছি আমি, 5 লাখ টাকা নিয়ে আইছি। আর 10 লাখ টাকা তো আমি আগেই বাড়াই দিছি। ওই টাকা নিয়ে পলাইলো নাকি? আজকে মারি কি জানবো, নাহলে বেঁচে থাকবো। আমি কি ভাবে খুঁজে জানুম কেডা? আমি আসিলাম বাইরে, তোরা তো দেশে আসিলি, তোরা তো আমার দেশ না। আমরা ঘুমাইছিলাম, ওরা কি বানায়? এখন তো মা নাই, আমি কি করবো? আমার টাকা পয়সা নিয়েও তো পলাইছে। আমি এখনো 10 লাখ টাকা নিয়ে আইছি সৌদি আরব থেকে। আমরা জানি না, ঘুমাইতে দাও। আল্লাহ, এটা কি করলাম? আমার বউর আমি বাড়ি ঘর সব লেখা দিছি। আমার বউ আমার তুই পলাই গেছে গা। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার বউ আমার নিঃস্ব করে থেকে গেল গা। এখন আমার সবকিছু নিঃস্ব হয়ে গেছে গা, আমার কিচ্ছু নাই। এরকম ভুল আপনারা কেউ করেন না, আর বোন নামে গাড়ি বাড়ি লেখা দেন না। আমার মতো ভুল আপনারা দ্বিতীয়বার করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।